যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষকরা। এই ইস্যুতে বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক। ইতিমধ্যেই তাদের এই কর্মসূচি 60 ঘন্টা পার করেছে, যার জেরে অসুস্থ হয়ে পড়লেন বলরাম বিশ্বাস নামে চাকরিহারা এক শিক্ষক। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, তীব্র দাবদাহের মধ্যে অনুসরণ করার জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলরাম বিশ্বাসের। আন্দোলনকারীদের অভিযোগ, আন্দোলনকারীদের জন্য অ্যাম্বুলেন্স বা চিকিৎসক কোনো কিছুরই ব্যবস্থা করেনি সরকার। দেখুন, অ্যাম্বুলেন্স ছিল না, এবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে গেছে, চোখ মুখ উল্টে গেছে, জিভ বেরিয়ে এসছে, কথা বলতে পারলেন না। তো তারপরে আমরা নিজের দায়িত্বে গাড়ি করে পাঠিয়েছি, কিন্তু অ্যাম্বুলেন্সের তো খুব দরকার। কারণ দেখুন, ফোন করা হয়েছে, আসতে সময় লাগবে, আর সেক্ষেত্রে সরকারি কোনো ব্যবস্থাও নেই। আমরা এখানে যারা আছি এক এক করে সবাই অসুস্থতার দিকে এগোচ্ছি, আমাদেরও কথা বলাটা অসুবিধা হয়ে যাচ্ছে। পাশাপাশি অনশন স্থলের অব্যবস্থা নিয়েও সরব হন তারা। একটা অনশন আন্দোলন চলছে, এটা তো কোনো নাটকীয় মঞ্চ নয়, নাটকের মঞ্চ নয়। অনশন আন্দোলন হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা প্রায় 60 ঘন্টার উপরে অনশন করে আছে, হসপিটালাইজ হচ্ছে। যে হসপিটালে গেল, তার যেটা ন্যূনতম একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে, সেই জায়গাটাও তারা করেননি। জল পড়ার সময় একটু আগে সব ভিজে গিয়েছিলো, এগুলো সব তুলে নিতে হয়েছে। সেই যে কোর্ট বলেছে, সেটারও একটা সুস্থ ব্যবস্থা এরা করেনি। বায়ো টয়লেটগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, জল দেওয়া হয় না ঠিক সময়, আমরা বলে বলে করাতে হয়। জলের কথা, জল শেষ হয়ে গেলে আমাদের বলে বলে করাতে হয়। শিক্ষক শিক্ষিকা যারা অনশনে বসেছেন, সেই অনশন মঞ্চের সামনে অ্যাম্বুলেন্সের ন্যূনতম ব্যবস্থা করা হয়নি বিধাননগর পৌরসভা কিংবা বিধাননগর পুলিশের তরফ থেকে। অভিযোগ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। ইতিমধ্যে একজন চাকরিহারা শিক্ষক বলরাম বিশ্বাস, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত পাননি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা নিজেদের উদ্যোগে গাড়ির ব্যবস্থা করেছেন এবং তাকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে দীর্ঘক্ষণ আন্দোলন চলার ফলে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন এবং শারীরিক অবস্থার অবনতি ঘটছে আন্দোলনকারী এবং অনশনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এদিকে সময় যত এগোচ্ছে, এক এক করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে অনশনকারী চাকরিহারা শিক্ষকদের। বলরাম বিশ্বাসের পর এবার অসুস্থ হলেন চিন্ময় মণ্ডল সহ 3 অনশনকারী। যত সময় এগোচ্ছে বা ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, ততই কিন্তু একে একে শিক্ষকরা তারা অসুস্থ হচ্ছেন। তাদের যে শারীরিক পরিস্থিতি বা শারীরিক প্যারামিটারগুলি, সেইগুলো কিন্তু অবনতি ঘটছেই। চাকরিহারাদের এই নাছোড় আন্দোলনে কি টনক নড়বে রাজ্য প্রশাসনের? তাদের দাবি দেওয়ার বিষয়ে কি কর্ণপাত করবে সরকার? প্রশ্ন শিক্ষা মহলের। ক্যামেরায় গোপাল শের ও জাকির সিং এর সঙ্গে রেশমি দাস ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।